আচ্ছা, হাইব্রিডাইজেশনের এই টপিকগুলোতে আমরা হচ্ছে যেটা নিয়ে কথা বলতেছিলাম লাস্ট ক্লাসে, BF3 বোরন ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখছি যে হচ্ছে আমাদের স্ট্রাকচারটা কিরকম হতো, যেখানে বোরনের 3টা সিগমা অরবিটাল সংকরায়নে পার্টিসিপেট করে, অর্থাৎ 3টা অরবিটাল সংকরায়নে পার্টিসিপেট করে, যারা আসলে সামনাসামনি অতিক্রমণ করে, যাদেরকে বলতেছি আমরা সিগমা বন্ড। একটু খেয়াল করো ভাইয়াপুরা, এখানে বোরনে তোমার একটা যুগ্ম ইলেকট্রন আছে, মানে তোমার তোমার হচ্ছে পেয়ার্ড ইলেকট্রন আছে যাকে বলতেছে, এখানে হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সো বোরনকে যখন তুমি এক্সাইটেড করবা তখন দেখো তোমার হচ্ছে 3টা আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি হলো। এখন দেখো ভাইয়াপুরা, বোরন কি করছে, 3টা ফ্লোরিনের সাথে যুক্ত আছে। তোমাদের এই কথাটা আগেও বলছে যে হচ্ছে কোন দুইটা পরমাণুর ভিতরে তৈরিকৃত যে বন্ড গুলো, তাদের মধ্যে প্রথম যে বন্ডটা তৈরি হয় সেটা অবশ্যই সিগমা বন্ড হবে। ভাইয়াপুরা খেয়াল করো, দুইটা পরমাণুর ভিতরে প্রথম যে বন্ডটা তৈরি হবে সেটা মাস্ট সিগমা হবে। তো এখানে বোরন এবং ফ্লোরিনের যদি স্ট্রাকচারটা দেখি, অর্থাৎ লুইস স্ট্রাকচার, আমরা এখানে লুইস স্ট্রাকচারে তো হচ্ছে ফ্লোরিনের আউটার শেলে ইলেকট্রন গুলোকে দেখাতে হতো, বাট আমরা এখানে দেখাচ্ছি না, একটু ইনফর্মাল ওয়েতে আমরা এখানে স্ট্রাকচারটা আঁকতেছি। তো এখানে তোমরা জানো যে বোরন ট্রাইফ্লোরাইডের স্ট্রাকচারটা এরকম হয়, লুইস স্ট্রাকচার। তো এখানে দেখো তোমার হচ্ছে বেসিক্যালি বোরনের সাথে ফ্লোরিন একটা বন্ডে কানেক্টেড, সো প্রথম যে বন্ড সেটা অবশ্যই সিগমা হবে। আর সিগমা বন্ড আর লোন পেয়ার তোমার সংকরায়নে পার্টিসিপেট করে, অর্থাৎ বিশুদ্ধ এস এবং বিশুদ্ধ পি সেখানে থাকে না, সবগুলো মিলেমিশে একাকার হয়ে যায়। যেমন আমি তোমাদের গত ক্লাসে উদাহরণ দিচ্ছিলাম, ধরো তুমি চার দোকান থেকে, ধরো প্রিমিয়ার সুইস থেকে একটা লাড্ডু আনলাম, তারপর হচ্ছে মুসলিম সুইস, ভাগ্যকুল আর বিক্রমপুর, ধরো চার মিষ্টির দোকান থেকে 4টা লাড্ডু কিনে আনলাম। 4টা লাড্ডু কিনে এনে তুমি একসাথে মিশাইলাম, মিশানোর পর তুমি 4টা সমান সাইজের শঙ্কর লাড্ডু তৈরি করলো ওই মিশ্রণ থেকে, ঠিক আছে? সাইজ যদি তুমি সেমই রাখো তাহলে তোমার 4টা লাড্ডু মিশায় অবশ্যই 4টা হাইব্রিড লাড্ডু পাবা, যেখানে 4 দোকানের লাড্ডুর মিশ্রণ আছে, ঠিক আছে? সো বিশুদ্ধ আর থাকতেছে না, বিশুদ্ধ এস থাকতেছে না, বিশুদ্ধ পি থাকতেছে না। এই জন্য কিন্তু আমরা বিশুদ্ধ যেহেতু থাকতেছে না, আমরা শঙ্কর ওয়ার্ডটা ইউজ করতেছি, হাইব্রিড ওয়ার্ডটা ইউজ করতেছি। তো দেখো এখানে যেহেতু তোমার 3টা সিগমা বন্ডের প্রয়োজন, তাই বোরনের ক্ষেত্রে কি হচ্ছে ভাইয়া পুরো, তোমার বোরনের যে অরবিটাল গুলো আছে একটা এস এবং দুইটা পি, সো একটা এস এবং দুইটা পি মিলেমিশে একাকার হয়ে তোমার 3টা হাইব্রিড অরবিটাল তৈরি করে। এই যে দেখো আমাদের 3টা হাইব্রিড অরবিটাল, যা প্রত্যেকটা অরবিটালের নাম হচ্ছে sp2। সেই sp2 বোরনের sp2 বিক্রিয়া করে ফ্লোরিনের এস এর সাথে, সরি পি এর সাথে। এই যে দেখো পি এর যেহেতু সংকরায়ন হচ্ছে না, তাই পি এর শেপটা দেখো রেগুলার পি শেপ। তারপর দেখো এখানে তোমার ফ্লোরিন যুক্ত হয়েছে, রেগুলার পি শেপ। এখানে তোমার ফ্লোরিনের শেপটা রেগুলার পি শেপ। এরপর একটু দেখো এখানে, যেহেতু তোমার এই সংকর অরবিটালের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, হাইড্রোজেনের তো এস অরবিটাল, সো এস এর শেপ তো জানো, সো এই জন্য এরকম শেপ হয়েছে। আর এখানে যেহেতু পি অরবিটাল তাই তোমার ডাম্বেল শেপ হয়েছে, আর এখানে গোলাকার শেপ হয়েছে, কারণ এখানে হাইড্রোজেনের এস অরবিটাল। বাট সকল সকল সংকর অরবিটাল যেটা, তাদের শেপ কিন্তু সেমই হয়। তাদের শেপটা কিরকম হয়, তোমার হচ্ছে কোন কোন জায়গায় হচ্ছে দুইটা লোব দেখানো হয়, অর্থাৎ একটা বড় লোব আর তার সাথে হচ্ছে ছোট্ট একটা লোব দেখানো হয়। আবার ম্যাক্সিমাম বইগুলোতে একটা লোবই দেখানো হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে সকল শঙ্কর অরবিটালের শেপ হচ্ছে একই, হোক সেটা এসপি, হোক সেটা sp2, হোক সেটা sp3, sp3d, যে কোনোটাই হোক, সকল শঙ্কর অরবিটালের শেপ হচ্ছে একটাই। একটা কথা মাথায় রাখবা তোমরা, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশনে শুধুমাত্র শঙ্কর অরবিটাল, শুধুমাত্র হাইব্রিডাইজেশনে শুধুমাত্র হচ্ছে তোমার যে সিগমা বন্ড এবং লোন পেয়ার, এটাই শুধুমাত্র হাইব্রিডাইজেশনের টেক পার্ট করে। পাই বন্ডের সাথে হাইব্রিডাইজেশনের কোনো সম্পর্ক নাই। তাহলে তোমরা একটু দেখো এখানে আমরা আসলে ইথিনের স্ট্রাকচারটা আসছে, যেখানে হচ্ছে তোমার একটু খেয়াল করো, তোমার এই কার্বনটা 3টা সিগমা বন্ড তৈরি করছে, দেখতে পারতেছো? এই কার্বনটা যদি এই স্ট্রাকচারটা দেখো, এই কার্বনটা বেসিক্যালি 3টা সিগমা তৈরি করছে। কোথায় সে 3টা সিগমা আছে? এই দুই কার্বনের ভিতরে একটা সিগমা, এটা হচ্ছে প্রথম সিগমা। এই হাইড্রোজেনের সাথে একটা সিগমা, এই হাইড্রোজেনের সাথে একটা সিগমা, sp2, 3টা সিগমা। কারণ sp2 মানে কি ভাইয়া, এখানে একটা এস দুইটা পি মিলেমিশে একাকার হয়ে গেছে, তার মানে 3টা হাইব্রিড sp2 অরবিটাল তৈরি করছে। তার মানে এখানে 3টা sp2 অরবিটাল আছে, এটা একটা sp2 অরবিটাল, এটা একটা sp2 অরবিটাল, এটা একটা sp2 অরবিটাল। সো তোমরা দেখো এটা হচ্ছে এই কার্বনে একটা sp2, এই কার্বনে একটা sp2, এই কার্বনে একটা sp2। সিমিলারলি এই কার্বনের ক্ষেত্রে কি হবে, এই কার্বনও সেম হচ্ছে হাইড্রোজেনের সাথে, এখানে একটা sp2, এখানে একটা sp2, আর এখানে একটা sp2। কারণ এই কার্বনের ক্ষেত্রে তো সংকরায়ন সেম হবে। আর বাকি যে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা কি করছে, এখানে সংকরায়নে পার্টিসিপেট করে নাই। তুমি দেখো এখানে একটা এস আর দুইটা পি এখানে মিলেমিশে একাকার হয়ে 3টা শঙ্কর অরবিটাল তৈরি করছে। বাট ভাইয়াপুরা একটা অরবিটাল কিন্তু তোমার সংকরায়নে পার্টিসিপেট করে নাই, তাই তাতে আকৃতি রেগুলার পি শেপই হবে। দেখো রেগুলার পি শেপ। সো এটা আসলে পাশাপাশি অতিক্রমণ করে তোমার পাই বন্ড তৈরি করে। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? হ্যালো ভাইয়া এইটা ভাই। sp2 টা একটু বলুন তো। আচ্ছা, sp2 টা খেয়াল করো ভাইয়া, আমরা যে কোনটার ক্ষেত্রে sp2 হবে, কোনটার ক্ষেত্রে sp হবে, sp3 হবে, জৈব যৌগের যে স্ট্রাকচার গুলো আছে সেখানে আসলে এটা বলাটা খুবই ইজি। বাট আমাদের ধরো SF6 বা হচ্ছে PCl5,
এগুলো ক্ষেত্রে অনেক সময় বলাটা একটু ডিফিকাল্ট হতে পারে যদি লোন পেয়ারের ব্যাপার থাকে। আমরা এটা নিয়ে সামনে কথা বলবো যে লোন পেয়ার থাকলে আমরা কিভাবে হাইব্রিডাইজেশনের কথা বলি। বাট জৈব যৌগের যে স্ট্রাকচার গুলো আছে সেখানে তুমি আসলে কোন বন্ড গুলো তৈরি হয়েছে সেই বন্ডের প্রকৃতি সিগমা না পাই সেটা অনুযায়ী তুমি সংকরায়ন বলে দিতে পারবা। যেমন এই কার্বনের ক্ষেত্রে দেখো ভাইয়া, এই কার্বন কি হয়েছে, এই কার্বনের সাথে এই কার্বন অবশ্যই প্রথম যে বন্ডটা তৈরি করছে সেই বন্ডটা সিগমা বন্ড, একটা সিগমা হলো। আর দেখো এই কার্বনটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে আরেকটা সিগমা, দুইটা সিগমা হলো ভাইয়া। এই কার্বনটা এই হাইড্রোজেনের সাথে যুক্ত তিনটা সিগমা। সো তিনটা সিগমা কোন সংকরায়নে হয়? অবশ্যই তোমার sp2 তে হয়। কারণ sp2 মানে কি বুঝছো ভাইয়া, এখানে একটা এস অরবিটাল এবং দুইটা পি অরবিটাল মিলেমিশে একাকার হয়ে ভাইয়া তোমার তিনটা সংকর sp2 অরবিটাল তৈরি করে, যাদের প্রত্যেকটা হচ্ছে sp2। এই একটা sp2 ধরো তোমার এখানকার একটা sp2 কি করছে ভাইয়া, কার্বনের সাথে যুক্ত হয়েছে, sp2 হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, sp2 তোমার হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। এই কার্বনে দেখো একটা sp2 তোমার কার্বনের সাথে যুক্ত, একটা হাইড্রোজেনের সাথে যুক্ত, একটা হাইড্রোজেনের সাথে যুক্ত। সেম ভাবে তোমার অন্য কার্বনের ক্ষেত্রেও সেম কথাটা অ্যাপ্লিকেবল। এবার বুঝছি ভাইয়া? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। ভাই ওকে। হ্যাঁ বলো আপু। আমরা শুধু কেন্দ্রীয় মৌলটারই কেন সংকরায়ন করি, সাইডের গুলো কেন করি না? দেখো আপু, এখন সাইডের গুলো আসলে সংকরায়নের কোনো যুক্তিকতা নাই আপু। কারণ তুমি দেখো হাইড্রোজেনের তো তোমার হচ্ছে তুমি ধরো ক্লোরিনের ক্ষেত্রে আসো আপু। সো ফ্লোরিনের ক্ষেত্রে দেখো তোমার যে বন্ডটা এখানে তোমার হচ্ছে ফ্লোরিনের অলওয়েজ যে পি অরবিটালে ওভারল্যাপ করতেছে, অলওয়েজ পি অরবিটাল ওভারল্যাপ করতেছে কোনোভাবে, কিন্তু আপু তোমার এখানে সাইডের কর্নার যে পরমাণুগুলো আছে তাদের ডিফারেন্ট কোনো অরবিটাল এখানে ওভারল্যাপ করতেছে না, যে কারণে সে ডিফারেন্ট বন্ড তৈরি হচ্ছে। মানে তোমার যদি কেন্দ্রীয় পরমাণু ছাড়া অন্য পরমাণুর কথা চিন্তা করো, ধরো হচ্ছে তোমার এরকম একটা এক্সাম্পল চিন্তা করতে পারো, ধরো ইথিনের ক্ষেত্রে। ইথিনের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার এখানে তো সেন্টার পরমাণু বলে দুইটার কথা বলতে হয়। এখানে দেখো তোমার এই জায়গায় তোমার sp সংকরায়ন হচ্ছে, ঠিক আছে, আর এটা তোমার s অরবিটাল। সো এদের মধ্যে একটা অবশ্যই তোমার হচ্ছে নির্দিষ্ট বন্ধন দৈর্ঘ্য বা বন্ধন শক্তি আছে কোন নির্দিষ্ট দুইটা পরমাণুর ভিতরে। সো এই হাইড্রোজেনও তোমার s, ঠিক আছে, এদের মধ্যেও কোন নির্দিষ্ট দুইটা পরমাণু, সেম বন্ধন শক্তি, সেম বন্ধন দৈর্ঘ্য। তুমি দেখো এখানে কিন্তু কোনোভাবে হাইড্রোজেনের পি অরবিটাল ওভারল্যাপ করার কথা না। বা তুমি যদি ফ্লোরিনের ক্ষেত্রে আসো আপু, ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু ওই পি করবে ওভারল্যাপ। মানে কোনো দুইটা নির্দিষ্ট পরমাণুর ভিতরে তোমার কোনোভাবেই তোমার হচ্ছে বাইরের পরমাণুর কারণে যে কর্নার যেটা আছে সেটার কারণে তোমার হচ্ছে ওই বন্ধন দৈর্ঘ্য বা বন্ধন শক্তির মানটা চেঞ্জ হচ্ছে না, কারণ ওরা অলওয়েজ ওইটা দিয়ে করতেছে। যেমন এই ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে আমরা যদি আসি আমাদের ধরো ইথিনের ক্ষেত্রে তোমার এটা অলওয়েজ এই অরবিটাল দিয়ে, আচ্ছা এটা তো তুমি সেন্টার ইয়ার কথা বলতেছো কর্নার পরমাণু ক্ষেত্রে। যদি ফ্লোরিনের ক্ষেত্রে আসো আপু, ফ্লোরিন অলওয়েজ এটা দিয়ে করতেছে, এই পিটা দিয়ে করতেছে। তার মানে বোরন এবং ফ্লোরিনের মধ্যে যে বন্ধন দৈর্ঘ্য বা বন্ধন শক্তি এটা কোনোভাবে চেঞ্জ হচ্ছে না আপু, দেখলাম। বাট তুমি যদি কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন না করো, দেখবা যে কেন্দ্রীয় পরমাণু ক্ষেত্রে অনেক সময় দেখবা যে এস এর সাথে পি করছে, পি এর সাথে পি করছে, মানে তোমার ডিফারেন্ট বন্ড লেন্থ বা বন্ড অ্যাঙ্গেল হয়ে গেছে। কারণ তুমি দেখো তোমার পরমাণু এক, অর্থাৎ যেই দুইটা পরমাণুর ভিতরে বন্ড তৈরি হয়েছে সেই দুইটা পরমাণু এক, বোরন আর ফ্লোরিন। তো এই দুইটা পরমাণুর ভিতরে অবশ্যই সেম বন্ধন দৈর্ঘ্য আর বন্ধন শক্তি আমরা এক্সপেক্ট করি। সো দেখো সেন্টার পরমাণুর সংকরণ এই কারণে ইম্পর্টেন্ট, দেখবা যে এটা হচ্ছে ওই ইন্টেগ্রিটিটাকে ধরে রাখে, ঠিক আছে, ওইটাকে কোনোভাবে চেঞ্জ হতে দেয় না। আর তোমার কর্নারে যেটা আছে, কর্নারের সংকরণ তো প্রয়োজনীয় মানে দরকারই নাই, কারণ কর্নারের যে পরমাণুগুলো আছে সেগুলো দেখবে অলওয়েজ একটা অরবিটাল দিয়ে ওভারল্যাপ করতেছে, ঠিক আছে, ওদের ক্ষেত্রে ওই ব্যতিক্রমটা হয় না যে একবার এই ফ্লোরিনই ধরো একবার পি দিয়ে ওভারল্যাপ করলো, এই ফ্লোরিনই ধরো একবার এফ দিয়ে ওভারল্যাপ করলো, এরকম কখনো হয় না আপু, বুঝছো? এই কারণে আমরা কর্নারের ক্ষেত্রে কখনো সংকরায়নের কথা বলি না, কারণ ওদের মধ্যে একটা দিয়ে ওভারল্যাপ করে, এমন না যে একবার এস দিয়ে করলো একবার পি দিয়ে করলো, এরকম হয় না। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম আমরা হচ্ছে এখন একটু আগাই, ধরো আরো কিছু স্ট্রাকচার প্র্যাকটিস করাবো তোমাদেরকে। এখানে ছিলাম আমরা। ওকে, এটা গেল। আমরা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড নিয়ে কথা বলতেছিলাম। ধরো হচ্ছে এটা তো গেল, এটা দেখো ইথাইনের ক্ষেত্রে আমরা কি করছিলাম লাস্ট ক্লাসে। ইথাইনে দেখো তুমি দেখেই বুঝতেছো আপু, সেটা হচ্ছে তোমার এই যে কার্বন, এই কার্বনের ভিতরে এই কার্বনের সাথে যে প্রথম যে বন্ডটা সেটা তোমার কি বন্ড আপু বা ভাইয়া? দেখো প্রথম যে বন্ডটা সেটা অবশ্যই তোমার সিগমা বন্ড, রাইট? সো এইখানে আমি যদি বন্ডটাকে দেখাই, ধরো এইভাবে দেখালাম, এবার এটার সাথে হাইড্রোজেনের সাথে বন্ড, এখানে তোমার হাইড্রোজেনের সাথে বন্ড, এবার একটু অন্যভাবে দেখাই। সো এক্ষেত্রে দেখো কি হচ্ছে, এখানে তোমার এই কার্বনের ক্ষেত্রে একটা হাইব্রিড অরবিটাল, এটা এইটুকু, আর এই কার্বনের ক্ষেত্রে আরেকটা হাইব্রিড অরবিটাল, দেখো এই কার্বনের ক্ষেত্রে আরেকটা হাইব্রিড অরবিটাল, তারা ওভারল্যাপ করছে, আরেকটা হাইব্রিড অরবিটাল। এই কার্বনের একটা হাইব্রিড অরবিটাল আমি সেটাকে গ্রিন কালারে দেখাই, ধরো একটা কার্বনের হাইব্রিড অরবিটাল গুলোকে এক কালারে দেখাই, ধরো এটাকে আমি গ্রিন কালারে দেখালাম। এটার সাথে ওভারল্যাপ করছে কি হাইড্রোজেনের এস অরবিটাল, সো হাইড্রোজেনের এস অরবিটাল।
সো দেখলো আসলে এই বন্ডটা কিভাবে তৈরি হচ্ছে, আমরা যে বন্ডটাকে দেখাচ্ছি এটা আসলে মানে তোমার অরবিটালে ওভারল্যাপটাকে আসলে আমরা বন্ড হিসেবে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে একটা বন্ড বেসিক্যালি, মানে তোমার দুইটা অরবিটাল ওভারল্যাপ করছে, এই জন্য আমরা এটাকে একটা বন্ড বলতেছি। ক্লিয়ার সবাই? সো দেখো এখানে আসলে দেখতে পারতেছো না যে একটা কার্বন, মানে এই কার্বনটা তোমার আসলে দুইটা সিগমা দিচ্ছে, তার মানে অবশ্যই এসপি হবে। যার এটা এসপি হবে, এটা একটা অরবিটাল যার নাম এসপি, আর আরেকটা অরবিটাল যেমন হচ্ছে এইটা, এটা নাম হচ্ছে আমাদের এসপি। এখন এই কার্বনের ক্ষেত্রে একটু আসি। এই কার্বনটা যখন এই হাইড্রোজেনের সাথে যায় ওভারল্যাপে, তোমার এই হাইড্রোজেনটা ধরো হচ্ছে এরকম একটা শেপ। সো এদের মধ্যে তোমার এই এই কার্বনটা দেখো, এটা একটা সিগমা অরবিটাল মানে এসপি নাম, এটা একটা সিগমা অরবিটাল এসপি, ঠিক আছে? সেখানে দুইটা অরবিটাল, দুইটা সিগমা বন্ড তৈরি হয়েছে, তার মানে এসপি, আর কোনো কথা নেই। তিনটা হলে sp2, চারটা হলে sp3। সো দেখতে পারলা তোমার সিগমার কাজ শেষ। এখন এদের মধ্যে তো আরো দুইটা বন্ড আছে, সেটা কিভাবে তৈরি হবে, সেটার জন্য তোমার পাই অরবিটাল লাগবে। যেহেতু বাকি দুইটা অরবিটাল, অর্থাৎ তুমি একটু খেয়াল করো, এই যে এখানে বাকি দুটো অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা কি তোমার সংকরণে পার্টিসিপেট করে নাই? পার্টিসিপেট করছে শুধুমাত্র এই প্রথম এসটা আর এই পিটা, এই দুইটা পার্টিসিপেট করছে সংকরণে। এরা মিলেমিশে একাকার হয়ে তোমার sp অরবিটাল তৈরি করছে। আর বাকি যে দুইটা আছে তারা কিন্তু আসলে তোমার কি করছে দেখো, তারা কিন্তু তোমার সংকরানে পার্টিসিপেট করে নাই। এরা তোমার সংকরানে পার্টিসিপেট করে নাই, তার মানে এদের আকৃতি রেগুলার পি শেপ হবে। সো এটা একটা পি শেপ, পি আকৃতি, এটা একটা পি আকৃতি। পি জেড পি ওয়াই এসব নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, শুধুমাত্র পি ধরো, ঠিক আছে? তাহলে এটাকে ধরো একভাবে আঁকলাম, এটাকে আমি এইভাবে আঁকলাম। এটা একটা পি অরবিটাল, ধরো এটা একটা পি অরবিটাল, এদের মধ্যে পাশাপাশি ওভারল্যাপ হবে। আর আরেকটা পি অরবিটাল আঁকি, ধরো হচ্ছে আরেক কালারে আঁকি। এটা একটা পি অরবিটাল, আর এইটা একটা পি অরবিটাল। এদের মধ্যে কি হবে ভাইয়া, পুরো পাশাপাশি ওভারল্যাপ হবে। সো এই যে দুইটা বন্ড আরো এক্সট্রা, এটা একটা বন্ড, এটা একটা পাই বন্ড, আর এটা একটা পাই বন্ড। এই কারণে কিন্তু তোমার মাঝখানে তিনটা দাগ হচ্ছে, যার একটা দাগ ইন্ডিকেট করে এটা একটা একটা সিগমা বন্ড, আর বাকি দুইটা দাগ ইন্ডিকেট করে দুইটা পাই বন্ড। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা, জিনিসগুলো এতটা কঠিন না, আই গেস ইন্টারেস্টিং, তোমাদের কাছে ভালো লাগার কথা, লজিক আছে। ভাই একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ বলো ভাইয়া। মানে ভাইয়া এই টপিক আসলে ওরকম ভাবে রিলেটেড না, মানে ভাইয়া অ্যালকেনে তো একটা বন্ধন থাকে তাই না, আর অ্যালকিনে তিনটা, মানে দুইটা দুইটা হচ্ছে আপনার পাই বন্ড, একটা সিগমা বন্ড। হুম, আর অ্যালকাইনে। অ্যালকেনে, হ্যাঁ অ্যালকেনে অ্যালকাইনে, সরি ভাই সবগুলো অ্যালকাইনে। সিগমা। অ্যালকিনে তোমার একটা পাই একটা সিগমা, আর অ্যালকাইনে তোমার দুইটা পাই একটা সিগমা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হুম, তাহলে ভাইয়া অ্যালকেনকে ভাঙতে বেশি শক্তি লাগে কেন? তোমার অ্যালকেনকে, জি ভাইয়া। না এটা কই পাইছো ভাইয়া, অ্যালকেনকে ভাঙতে বেশি শক্তি লাগে এরকম থাকার কথা না বইতে। তোমার এখানে বন্ড বেশি, এটাকে ভাঙতে বেশি শক্তি লাগবে, তিনটা বন্ড। আমরা এগুলো নিয়ে কথা বলবো ভাইয়া। আর তুমি একটা কথা মাথায় রাখো, দেখো এখানে তোমার তিনটা বন্ড না ভাইয়া, সো প্র্যাকটিক্যালি এটাকে ভাঙতে কিন্তু বেশি শক্তি লাগার কথা। তুমি আমাকে দেখাও তো জি কোথাও ভাই, আমি ডিরেক্ট সেটাই, লেখা আছে কিনা, লেখা থাকার আমিও কথা। ভাই সেটাই ভাবতেছি, এইটা তিনটা ভাঙতে তার বেশি শক্তি লাগার কথা। হ্যাঁ অবশ্যই, এটা এরকম থাকার কথা না লেখা ডিরেক্ট। তুমি এটা আমার দেখাও কোথায় লেখা আছে এরকম। না ভাই, আমাকে অবশ্য একজন বলছে, আমি নিজেও ও আচ্ছা, কখনো সমস্যা পাইনি। নেই। আচ্ছা দেখো ভাইয়া, তারপর হচ্ছে আমরা যদি আরো কিছু স্ট্রাকচার প্র্যাকটিস করি, একটু ক্রিটিক্যাল স্ট্রাকচারের দিকে আজকে যাচ্ছি আমরা। ধরো আমরা যদি ধরো আমাদের ইথেন স্ট্রাকচার আসো। সো তুমি যদি একবার বুঝে থাকো সংকরণের বিষয়টা, তুমি কিন্তু ইথেন আঁকতে পারবা। ইথেন আঁকা কোনো ব্যাপার না। সো তুমি আগে এদের লুইস স্ট্রাকচারটা আঁকো। তুমি হচ্ছে লুইস স্ট্রাকচার আঁকো, এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন গুলোকে দেখাও, হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, ঠিক আছে? সো তুমি এঁকে ফেললাম। এখন একটু খেয়াল করো তো ভাইয়া পুরা, যে তোমার এখানে প্রথম যে বন্ড এটা অবশ্যই তোমার সিগমা বন্ড। একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, চারটা সিগমা, চারটা সিগমা দিছে ভাইয়া। সো দেখো কার্বন অবশ্যই sp3 হবে, চারটা সিগমা, sp3 মানে কি চারটা সংকর অরবিটাল। সো কার্বন অবশ্যই সংকরণ sp3। এখন এই কার্বনের আসো, ফার্স্ট সিগমা, এটা এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এই কার্বন চারটা সিগমা দিছে। সো এই কার্বনের সংকরণ হচ্ছে তোমার sp3, ঠিক আছে? এখানে কোনো পাই অরবিটাল নাই, মানে খুব সহজে আঁকতে পারবা তুমি। এই কার্বনটা আঁকো, দেন এখানে একটা কার্বন দাও, আজকে কিছু স্ট্রাকচার প্র্যাকটিস করে তোমাদের। সো এই কার্বন একটা সিগমা আঁকো, এই একটা সিগমা এই কার্বনের, আরেকটা সিগমা আঁকো, এই যে একটা সিগমা, আরেকটা সিগমা আঁকো, এই যে একটা সিগমা, আরেকটা সিগমা আঁকো, এই যে একটা সিগমা, ঠিক আছে? বইটা এত স্ট্রাকচার দেয় নাই তোমাদের। সো বাট অনেকগুলো স্ট্রাকচার দেখতে হবে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে গেলে। সো এই কার্বনের ক্ষেত্রে আমি একটু ডিফারেন্ট কালারে আঁকি, ধরো হচ্ছে এই কালারে আঁকি। সো এটা একটা সিগমা, তারপর হচ্ছে তোমার এইটা একটা সিগমা, এইটা একটা সিগমা, আর হচ্ছে এইটা একটা সিগমা, দেখলাম তিনটা সিগমা। এখন দেখো তোমার এখানে হাইড্রোজেন যুক্ত আছে কোন অরবিটালের মাধ্যমে, এস অরবিটালের মাধ্যমে। আচ্ছা কেউ কি চ্যাটে কিছু লিখছো? আচ্ছা তাহলে দেখো এখানে তোমার হাইড্রোজেন। সো
তোমাদের হয়তো বইতে যেটা পাইছিলা ক্লাস 9-10 সেটা ছিল তোমার অ্যালকেন হচ্ছে সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, আর তোমার হচ্ছে অ্যালকিন বা অ্যালকাইন এরা সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আই গেস তোমরা এটার কথা বলতেছো, এটার সাথে ওটা গুলায় ফেলছো। তোমার অ্যালকিন বা অ্যালকাইন এরা সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ডাবল বন্ডের কারণে। আচ্ছা, অ্যালকেন করতে চায় না অ্যালকিন বা অ্যালকাইনের মতো, বাট অ্যালকেন অবশ্যই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ওই যে ভাই প্যারাফিন যৌগ যে ওটা ছিল আর কি 9-10-এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই গেস তোমরা ওইটার সাথে এটা গুলায় ফেলছো। আচ্ছা দেখো, তার তার মানে তোমার হচ্ছে এই কার্বনের সাথে দেখো এই যে হাইড্রোজেন, আমি যদি এখানে হাইড্রোজেন আঁকি, সো হচ্ছে দেখো এখানে একটা হাইড্রোজেন আঁকলাম, হাইড্রোজেনের সাথে তোমার সিগমা বন্ড, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, রাইট? সো এখানে একটা হাইড্রোজেন আঁকি, এই যে হাইড্রোজেন একটা দুইটা তিনটা, ঠিক আছে? সো এদের মধ্যে এখন দেখায় দাও তোমার ইলেকট্রন গুলোকে। সো এই যে ইলেকট্রন ওভারল্যাপ, এই যে ইলেকট্রন, এখানে কিন্তু তোমার কোনো পাই নাই, দেখলা? তাই কোনো আমরা পি অরবিটাল আলাদা করে আঁকলাম না। এখানে তোমার প্রত্যেকটা কার্বনের যে অরবিটাল গুলো ছিল, চারটা যে অরবিটাল, চারটা অযুগ্ম ইলেকট্রন, চারটাই কিন্তু তোমার সংকরণে টেক পার্ট করছে। সো এই কারণে তোমার চারটা সংকর হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে, যেটা বেসিক্যালি হচ্ছে এইটা। এটা বুঝছি সবাই আমরা? এখানে কিন্তু কোনো পাই নাই। ক্লিয়ার? ভাইয়া হ্যাঁ জি বলো। ভাই বুঝছি। ভাইয়া আমাদের যে কার্বন কার্বন বন্ধনটা আর কার্বনের অপর সাইডের মাঝখানের বন্ডটা সেটা তো প্রায় সমান দাগে আছে, তো ওখানে আকর্ষণ বিকর্ষণ বেশি হবে না? কোনটা আপু আরেকবার বলো তো? কার্বন 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 আর কার্বনের অপর সাইডে হাইড্রোজেনের সাথে যে মাঝখানের বন্ডটা। আচ্ছা, তুমি কি এটার কথা বলতেছো? না না, নিচেরটা, সেকেন্ড। এইটা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই বন্ড আর এই বন্ড, আর কার্বন, হ্যাঁ এদের মধ্যে বিকর্ষণ। হ্যাঁ, আকর্ষণ বিকর্ষণ আপনি তো বলেছিলেন যে এমন একটা কোণে হবে যাতে এটা আকর্ষণ বিকর্ষণ কম হয়। হ্যাঁ, এরা আসলে এইভাবেই থাকবে, বাট এইটাকে তো আপু তুমি আর অন্য কোথাও রাখতে পারবে না। মানে তোমার আকর্ষণ বিষয় বিকর্ষণ কম হয়, দেখো তোমার ধরো আমরা যদি BeCl2 এর কথা বলি, সেখানে একটু খেয়াল করো, তোমার এই যে তোমার এটা কিন্তু পুরোপুরি একটা লিনিয়ার যৌগ। লিনিয়ার যৌগটা কিরকম? এখানে বেরিলিয়ামের চারপাশে তোমার এখানে একটা হাইব্রিড অরবিটাল, এখানে একটা হাইব্রিড অরবিটাল, এখানে তোমার ক্লোরিনের পি অরবিটাল, এখানে হচ্ছে তোমার ক্লোরিনের একটা পি অরবিটাল। এটা কিন্তু 180 ডিগ্রি কোণ করে আছে। এটি হচ্ছে মানে সবচেয়ে কম বিকর্ষণ অবস্থা। আর এই ধরনের যদি sp3 তোমার সংকরণ থাকে, তাহলে দেখা যায় হচ্ছে এদের বন্ধন কোণগুলো তোমার অ্যাপ্রক্সিমেটলি হয় 109.5 এর মতো। এটা আসলে আকর্ষণ বিকর্ষণ হয়েই তোমার সেট করে ফেলে একটা নির্দিষ্ট রেঞ্জে, ঠিক আছে? ওই রেঞ্জে থাকে এরা। আমরা অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো, বাট আপু দেখো এখানে তুমি এটাকে তো অন্য কোথাও রাখতে পারবা না। এমন না যে হচ্ছে এটাকে অন্য কোথাও রাখলে তোমার, হ্যাঁ বিকর্ষণ তো কাজ করবে, বিকর্ষণ অবশ্যই কাজ করবে, বিকর্ষণ কাজ করে আপু আকৃতিটা এরকম হয়েছে, ঠিক আছে? যদিও তোমার মনে হচ্ছে এরা আসলে বেশি ক্লোজ এটা থেকে, বাট অ্যাঙ্গেল গুলো তোমার হচ্ছে 109.5 ডিগ্রির মতোই থাকে, ঠিক আছে? বাট দেখে মনে হচ্ছে, বাট আমরা তো আর পারফেক্টলি অতটা সুন্দরভাবে আঁকা পসিবল না যে তোমার এইটা এই কোণটা আর এই কোণটা সেম ভাবে বোঝানো, কারণ যেহেতু হাতে আঁকতেছি আমরা, এই কোণটা এগুলো কিন্তু সবগুলো মাঝে সেম কোণ, অ্যাঙ্গেলটা কিন্তু সেম আপু, ঠিক আছে? বুঝছো এবার? জি ভাইয়া। হ্যাঁ, এখানে অ্যাঙ্গেলটা সেম, এখানে বিকর্ষণ করে তোমার আফটার অল এটাকে অ্যাডজাস্ট করছে একটা আকৃতিতে। দেখা যায় যে তখন sp3 সংকরণে অ্যাঙ্গেলটা হয় তোমার 109.5 ডিগ্রি। অ্যাঙ্গেল নিয়ে হচ্ছে আমরা আমাদের বুধবারের ক্লাসে ডিটেলসে কথা বলবো। আজকে হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করে আরেকটু, কারণ অ্যাঙ্গেল বা হচ্ছে আকৃতি এগুলো তোমরা বুঝবা, এগুলো হচ্ছে তোমরা সবাই বুঝবা, বাট এখানে যে আকৃতিটা বা শেপটা আমরা স্ট্রাকচার কিভাবে আঁকতেছি এটা বোঝানোটা এখানে বেশি ইম্পর্টেন্ট। সো এই জন্য আমরা প্রথমে মানে স্ট্রাকচার আঁকাতে বেশি ফোকাস করতেছি। ধরো আমরা এখন একটু ক্রিটিক্যাল স্ট্রাকচারে আসি, ধরো বেঞ্জিনের স্ট্রাকচার একে দেখি। চলো, বেঞ্জিনের স্ট্রাকচার তুমি বইতে পাবা না, হাইব্রিডাইজেশন স্ট্রাকচার। চলো একটু বেঞ্জিনের স্ট্রাকচার আঁকি। সো এখানে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড CH, তারপর হচ্ছে এখানে তুমি বেঞ্জিনের স্ট্রাকচার তো সবাই জানো। সো এটা হচ্ছে তোমার এখানে ডাবল বন্ড থাকবে, এখানে হচ্ছে তোমার CH, এখানে ডাবল বন্ড থাকবে, এখানে হচ্ছে কানেক্টেড। সবাই তো এইটুকু জানো, বেঞ্জিনকে তো সবাই চিনো না? এই স্ট্রাকচার সবাই জানো না বেঞ্জিনের? জি ভাইয়া। হ্যাঁ, এখানে কিন্তু তোমার সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে। সো বেঞ্জিনের স্ট্রাকচারটা কখনো এরকম থাকে যে তোমার এই পাই বন্ড গুলো কি করে জায়গা চেঞ্জ করে আর কি। সো তোমাদের হয়তো এই জিনিসটার আইডিয়া আছে তোমাদের কিছুটা, তো আমি বলে দিচ্ছি আরেকবার, সেই জিনিসটা তোমরা পড়বা। আচ্ছা, এখানে আরেকটা একটু একটু মজার ইনফরমেশন দিই, সেটা হচ্ছে তোমার যে ডাবল বন্ড গুলো আছে না, ডাবল বন্ড গুলো হচ্ছে তোমার মানে তোমার ডাবল বন্ডের এগেইনস্টে ফ্রি রোটেশন করে না, মানে ফ্রিলি ঘুরতে পারে না। তোমরা একটু খেয়াল করো, তোমরা কি আমাকে দেখতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, আমি তাহলে শেয়ারটা অফ করে দিই। ধরো হচ্ছে তোমার এই যে, ঠিক আছে, তোমার হচ্ছে এই যে কার্বন কার্বন ডাবল বন্ড,
এখন ধরো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এখন যদি আই গেস তোমরা দেখতে পারতেছো না এখানে পুরোপুরি ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা এখন দেখো, জি এখন ভাইয়া। যদি তোমার রোটেট করো, অর্থাৎ কার্বনটাকে রোটেট করো, দেখো তোমার কি হয়ে যায় বন্ডটা, একটু খেয়াল করো। একটা কলম আরেকটা কলমের সাথে কিন্তু বেঁচে গেছে, দেখছো এই যে বেঁচে গেছে, আই গেস তোমরা দেখতে পারতেছো। তোমরা দুই হাতে তালুর মাঝখানে দুইটা কলম ধরো, তোমার ডাবল বন্ড, ঠিক আছে? এখন তুমি এই কার্বন গুলোকে রোটেট করার ট্রাই করো, দেখবা যে হচ্ছে একটা একটা বন্ডের উপরে চলে আসছে। তার মানে তোমার ডাবল বন্ডের এগেনস্টে কখনো ফ্রি রোটেশন পসিবল হয় না, বাট সিঙ্গেল বন্ডের এগেনস্টে রোটেশন পসিবল হয়। এই যে দেখো, এগুলো আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়বো। দেখো সিঙ্গেল বন্ডের এগেনস্টে রোটেট হয়, রোটেশন হয়, দেখলাম এখানে কোনো রকম বাধা নাই। আর ট্রিপল বন্ড হলে তো আরো পসিবল না, ট্রিপল বন্ড হলে তো রোটেশন আরো পসিবল না। সো এই সিঙ্গেল বন্ডের এগেনস্টে যে রোটেশন গুলো, এটাকে বলা হয় কনফরমেশনাল অ্যানালাইসিস। এটা হচ্ছে তোমাদের সিলেবাসে নাই, বাট আমি তোমাদের জাস্ট ডায়াগ্রাম গুলো দেখাবো, 5-10 মিনিট একটু কথা বলবো এটা নিয়ে। কনফরমেশনাল অ্যানালাইসিস, বিভিন্ন রকম কনফরমেশন দেখা যায়, অর্থাৎ সিঙ্গেল বন্ডের এগেনস্টে রোটেশন, ঠিক আছে? আর এটা তো গেল ডাবল বন্ডের এগেনস্টে তো রোটেশন পসিবল না, বুঝতে পারছো সবাই কেন পসিবল না? একটা বন্ড ভেঙে যাবে আর কি, বন্ড ভেঙে যাবে। ক্লিয়ার? জি ভাই। বুঝতে পারছো? আচ্ছা, ক্লিয়ার এটা ভাইয়া। বুঝে থাকো। আমরা ধরো একটু বেঞ্জিনের কথা বলি। বেঞ্জিনের তো তোমরা জানো সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, যে কখনো এই পাই ইলেকট্রনটা এটা সিগমা হয়ে যাবে শুধুমাত্র, এখানে তোমার ডাবল বন্ড চলে আসবে, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। দেখো এখানে পাই বন্ডের লোকেশন গুলো কিন্তু চেঞ্জ হয়েছে। ফার্স্টে পাই বন্ড এখানে ছিল, এরপর এখানে চলে আসছে, দেখতে পারতেছো এখানে পাই বন্ডের রোটেশন চেঞ্জ হয়েছে। আমরা তো এটা আমাদের ফোকাস না, আমাদের ফোকাস হচ্ছে হাইব্রিডাইজেশন বোঝা, বেঞ্জিনের হাইব্রিডাইজেশন কিভাবে আঁকবো। তো একটু দেখি আমরা। আচ্ছা সবাই একটু মনোযোগ দাও, আশা করি সবাই বুঝবা, এটা অনেক সোজা জিনিস। তো আমি প্রথমে কার্বন গুলোকে আঁকি ধরো। তো আমি কার্বন গুলোকে একটু ডিটাচ ডিটাচ একটু দূরে দূরে আঁকি। তো কার্বন তোমার হচ্ছে 6টা কার্বনকে এঁকে ফেললাম, বেঞ্জিনের 6টা কার্বন। তো বেঞ্জিনের 6টা কার্বনকে দেখাই ফেললাম। এরপর দেখো ভাইয়া পুরো একটু ভালো করে তোমাদের বুঝতে হবে। তো এই কার্বনটা কি ভাইয়া? এই কার্বনটা হচ্ছে তোমার এই যে এখানে একটা হাইড্রোজেন আছে, রাইট? এই হাইড্রোজেনের সাথে তোমার, তোমরা বুঝতে পারতেছো একটা সিগমা বন্ডে কানেক্টেড আছে। তো আমি যদি বন্ড গুলো একটু লিখি ধরো ডিফারেন্ট কালার দিয়ে, তোমার হচ্ছে এই কার্বনটা এই হাইড্রোজেনের সাথে একটা সিগমা বন্ডে কানেক্টেড আছে। এই কার্বন নিজেদের মধ্যে একটা সিগমা বন্ডে কানেক্টেড আছে, আবার এই কার্বন এই কার্বনের সাথে একটা সিগমা বন্ডে কানেক্টেড আছে। এটা তো আশা করি বুঝতে পারছো তোমরা। ধরো আরেকটু যদি এলাবোরেটে দেখাই, তোমার বেঞ্জিনের ক্ষেত্রে এরকম হয়, মানে তোমার ধরো এই যে এরকম তোমার হচ্ছে হাইড্রোজেন গুলো। তো এখানে তোমার হাইড্রোজেন, দেন হচ্ছে এখানে হাইড্রোজেন, তারপর হচ্ছে এখানে হাইড্রোজেন, তারপর দেখো তোমার এখানে ধরো হচ্ছে তোমার ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। তো তোমরা বুঝতে পারতেছো এই কার্বনের সাথে হাইড্রোজেনের একটা সিগমা, এই কার্বনের সাথে এই কার্বনের প্রথম বন্ডটা সিগমা, আর এই কার্বনের সাথে সিগমা। দেখলা এখানে তাহলে প্রত্যেকটা কার্বন কোন সংকরণে মানে কোন সংকরণ বিদ্যমান? কার্বন গুলোর মধ্যে 3টা সিগমা, তাহলে কোন সংকরণ বিদ্যমান? sp2 ভাইয়া sp2। 2, এক্স্যাক্টলি sp2, আর বাকিটা হবে পাই। তো আমরা এখন আঁকা শুরু করি। দেখো বেশ ইন্টারেস্টিং জিনিস এটা। তো আমরা এখন আঁকা শুরু করি, এরপর আমরা আরেকটু কমপ্লেক্স স্ট্রাকচারে যাব, কার্বন ডাই অক্সাইড। সো এটা দেখি। সো এটা দেখো প্রথম কার্বনের মধ্যে তুমি হচ্ছে তোমার সিগমা বন্ড দেখায় ফেলো। সো এটা হচ্ছে তোমার প্রথম, এই কার্বনের 3টা সিগমা অরবিটাল দেখায় ফেলো, এটা একটা সিগমা sp2, এটা একটা সিগমা, রাইট? সিগমা এটা একটু ছোট করে আঁকি কারণ উপরে হাইড্রোজেন আঁকতে হবে। আচ্ছা তারপরে দেখো এই কার্বনে দেখায় ফেলো 3টা সিগমা। সো এটা একটা সিগমা, এটা একটা সিগমা, আর হচ্ছে এটা একটা সিগমা। দেখো এই কার্বনে 3টা সিগমা দেখায় ফেলছো। এই কার্বনে দেখায় ফেলো সিগমা সিগমা ওভারল্যাপ সামনাসামনি। তারপরে এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা। এই কার্বনের 3টা সিগমা দেখায় ফেলো, এটা একটু বড় আঁকি। সো এই কার্বনের এঁকে ফেলো, এটা একটা সিগমা, তারপর হচ্ছে তোমার এটা একটা সিগমা, দেন হচ্ছে এইটা একটা সিগমা। সো এটা একটা সিগমা গেল। এই কার্বনের ক্ষেত্রে তুমি 3টা সিগমা এঁকে ফেলো, এটা একটা সিগমা, দেন হচ্ছে এটা একটা সিগমা, আর হচ্ছে এইটা একটা সিগমা। আচ্ছা এই কার্বনের ক্ষেত্রে 3টা সিগমা হবে, এটা একটা সিগমা, তারপর হচ্ছে এইটা একটা সিগমা, আর তোমার এইটা একটা সিগমা। দেখো তুমি 3টা সিগমা এঁকে ফেললা, এখন তোমার হচ্ছে হাইড্রোজেন গুলো ওভারল্যাপ করো। সো হাইড্রোজেন গুলো ওভারল্যাপ করবে, এখানে একটা হাইড্রোজেন ওভারল্যাপ করবে। সো এখানে হাইড্রোজেন ওভারল্যাপ, এখানে তোমার প্রত্যেকটা কার্বনের সাথে তো একটা করে হাইড্রোজেন কানেক্টেড আছে। সো হাইড্রোজেন গুলো ওভারল্যাপ, হাইড্রোজেন গুলো ওভারল্যাপ, তারপরে তোমার হাইড্রোজেন গুলো ওভারল্যাপ, তারপর হচ্ছে তোমার এখানে হাইড্রোজেন গুলো ওভারল্যাপ। দাঁড়াও এটাকে আমি একটু সরাই, জুমের প্যানেলটা ঝামেলা করতেছে এপাশে। হ্যাঁ আচ্ছা এখানে তোমার হাইড্রোজেন গুলো ওভারল্যাপ, হ্যাঁ। সো এখানে হচ্ছে তোমার দেখো এখানে হাইড্রোজেন গুলো ওভারল্যাপ, ঠিক আছে? দেখলাম তোমার প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেনের সিগমা বন্ড তৈরি হয়ে গেল। সো এটা হাইড্রোজেন, এটা একটা 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 হাইড্রোজেন। সো এদের মাঝেও ইলেকট্রন আছে, সেগুলোকে আমি দেখাই দিই। ইলেকট্রন গুলোকে দেখাই দিলাম। এখন দেখো এই কাজটা হয়ে গেল, সিগমার কাজ শেষ, সবাই বুঝছি আমরা সিগমার কাজ শেষ। ক্লিয়ার?
ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া আচ্ছা, ক্লিয়ার। সবাই বুঝছি সিগমার কাজ শেষ, এখন আসি পায়ের কাজ। সো পায়ে দেখো কোন দুইটা কার্বনের ভিতর আছে পাই, এই দুটা কার্বনের ভিতরে পাই আছে। সো তুমি এটা দেখে এঁকে এঁকে ফেলো, এই দুটা কার্বনের ভিতরে পাই আছে। সো পাইতে কি হবে, তোমার অরবিটালের শেপটা রেগুলার থাকবে, রেগুলার পি শেপ। সো এই কার্বনের আঁকো, এটা একটা অরবিটাল আর এটা একটা অরবিটাল। এদের মধ্যে কি হবে, পাশাপাশি অধিক্রমণ হবে। সো এদের মধ্যে পাশাপাশি অধিক্রমণ লিখে ফেলো, এই যে পাশাপাশি অধিক্রমণ হয়ে গেছে। সো এদের মধ্যে পাই ফর্ম হয়ে গেছে। এখন এই দুটা কার্বনে আসো, এই দুটা কার্বন। সো এখানে একটা অরবিটাল আঁকি আমরা, এটা একটা অরবিটাল ভাইয়া, আর এটা একটা অরবিটাল ভাইয়া, দেখলা এটা একটা অরবিটাল। সো দেখো এদের মধ্যে পাশাপাশি ওভারল্যাপ হয়েছে, এই যে দেখো এদের মধ্যে পাশাপাশি ওভারল্যাপ হয়েছে, দেখলা। এখন আরেকটা অরবিটাল আঁকি। সো এই যে দেখো এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল। সো এদের মধ্যে পাশাপাশি ওভারল্যাপ হলো। ক্লিয়ার? দেখো তিনটা পাই হয়ে গেছে কিন্তু, দেখলা কেমন চিত্রটা সুন্দর লাগতেছে না দেখতে? জি ভাইয়া। ইউনিক। হ্যাঁ, চারু কালু কলা মানে এরকম তোমরা হচ্ছে নকশা টকশা আঁকছিলাম, মনে আছে ছোটবেলায়? তোমাদের কি চারু কারু কলা, ওইটা বেরি চারু কলা ছিল? 19 ছিল না ভাইয়া? 9-10 না, এইটা তো ছিল সবারই। হ্যাঁ, কাইন্ড জি অফ। ভাইয়া এটা ছিল। হ্যাঁ, ওই রকমই মনে এটাই ছিল। হইতেছে চারু কলা। আচ্ছা, তো আমি এমনি বলতেছিলাম। স্ট্রাকচার সবাই বুঝছো? রেসপন্স করতে সবাই? জি ভাইয়া। সবাই আনমিউট করো, রেসপন্স করো। এগুলো জি বুঝতে ভাইয়া পারছো? বুঝছি। এগুলোই কনসেপ্ট, বুঝছো? দেখো কলেজে দেখবা যে হচ্ছে এত ডিটেলসে পড়ানোর সুযোগ পাবে না টিচাররা। সো ডিটেলসে ভালোভাবে বুঝতে গেলে তোমরা অবশ্যই রেসপন্স করতে হবে তোমাদেরকে। তাহলে দেখো এটা বেঞ্জিনের স্ট্রাকচার গেল আমাদের। এরপরে ধরো আমরা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আসি, একটু ডিফারেন্ট। সো এতক্ষণ তো আমরা অর্গানিক কম্পাউন্ড নিয়ে বেশি কথা বলতেছিলাম। সো আমরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে কথা বলে এখন তোমাদের নিয়ে আমি আশাবাদী তোমরা সংকরায়ন পুরোটা বুঝছো তাহলে। সো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে সংকরায়নের বাকি টেকনিক্যাল কথাবার্তা নিয়ে কথা বলবো। আর এরপর হচ্ছে আমরা এমওটি করবো, মলিকুলার অরবিটাল থিওরি, অর্থাৎ আণবিক অরবিটাল নিয়ে পড়ালেখা করবো। আচ্ছা, সো আমরা ধরো কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার রাখি। সো কার্বন ডাইঅক্সাইড, এখন কার্বন ডাইঅক্সাইডের লুইস স্ট্রাকচার রাখলে কিরকম হবে অবশ্যই বুঝতে পারতো। এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। সো কার্বনের দুই পাশে দুইটা অক্সিজেন দেখাও। সো লুইস অনুযায়ী বললে তো আসলে তোমার এখানে আরো দুইটা লোন পেয়ার গুলো দেখাতে হয়, বাট আমরা ইনফর্মাল ওয়েতে এখানে স্ট্রাকচার ড্র করতেছি। আচ্ছা দেখো, তবে দেখো কার্বন এবং অক্সিজেনের মধ্যে তৈরি হওয়া প্রথম বন্ডটা সিগমা বন্ড, পরের বন্ডটা পাই বন্ড। সো আমি যে বন্ড গুলোকে একটু দেখাই, এটা আমাদের সিগমা বন্ড, এটা পাই বন্ড, এটা আমাদের সিগমা বন্ড, এটা আমাদের পাই বন্ড, রাইট? সিগমা বন্ড আর পাই বন্ড। সো মাঝখানে কার্বন বসাও। আমি একটু কার্বনের অরবিটাল ডায়াগ্রামটা দেখাই। তুমি একটা জিনিস দেখো যে তোমরা আসলে এই কার্বনের সাথে এই অক্সিজেনের কয়টা সিগমা, দুইটা সিগমা, তার মানে কার্বনের সংকরায়ন কি বলতো? এসপি। এসপি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এসপি। আচ্ছা দেখো তাহলে কার্বনের যদি আমরা অরবিটালটা দেখি, অর্থাৎ আমাদের 1s2, দেন আমাদের 2s2, দেন আমাদের 2p2। সো এই আমরা একবারে এক্সাইটেড করে ফেলছি, ঠিক আছে, একবারে এক্সাইটেড। সো আচ্ছা একবারে এক্সাইটেড না করি, পরের লাইনে করি এক্সাইটেড কার্বনকে। সো এখান থেকে হবে তোমার একটা ইলেকট্রন জাম্প করবে পিতে, রাইট? একটা ইলেকট্রন জাম্প করলো পিতে। তোমাদের একটু ইলাবোরেটলি দেখানোই ভালো যেহেতু শুরুর দিকে পড়তেছি আমরা। সো এখন এরা কি করবে, তোমার দেখো এখানে কোন দুইটা অরবিটাল তোমার সংকরণে পার্টিসিপেট করবে কার্বনের, স্পেশালি কার্বনের? অবশ্যই তোমার এইএস আর এইপি, ঠিক আছে? দেখো এইএস আর এইপি, একটা এস একটা পি তোমার সংকরণে পার্টিসিপেট করবে। কোন দুইটা করবে না? এই অরবিটাল, অর্থাৎ এটাকে আমরা ধরো আমরা পিএক্স পি ওয়াই বলি, সমস্যা নেই, এটাকে আমরা পি ওয়াই বলি। আর ধরো ভাইয়া এটাকে আমরা পিজেড বলি, বা তোমরা পি ওয়াই পিজেড বাদ দাও, এই নোটেশন বাদ দাও, শুধু পি বলো। সো এটা ধরো এই অরবিটাল আমাদের সংকরণে পার্টিসিপেট করবে না, এই অরবিটাল আমাদের সংকরণে পার্টিসিপেট করবে না। সো এদের আমাদের রেগুলার শেপ হবে, এরা আমাদের সংকরায়নে পার্টিসিপেট করতেছে না। এখন দেখো একটা জিনিস, যে সংকরায়নে পার্টিসিপেট করবে কি করবে না, এটা তো একটা জিনিস দেখে বুঝতেছি আমরা স্ট্রাকচার দেখে। সো স্ট্রাকচার দেখে আমরা বুঝতেছি, আমরা ক্লাসগুলো সামনের ক্লাসগুলোতে শর্টকাটও শিখবো। অর্থাৎ স্ট্রাকচার যদি আঁকতেও না পারি, আমরা শর্টকাট দিয়ে কিভাবে সংকরায়ন বের করবো সেটাও শিখবো। বাট সেটা শর্টকাট শেখার আগে আগে আমাদের প্রসেসটা বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। তা দেখো তুমি জিনিসটা বলে দিতেছে তোমার এসপি সংকরায়ন হবে কেন, স্ট্রাকচারে সেটা বলতেছে যে দুইটা কার্বনের দুইটা সিগমা সিগমা বন্ড তৈরি করছে অক্সিজেনের সাথে ফার্স্ট। সো দুইটা সিগমা বন্ড, তার মানে এসপি অরবিটাল। সো এরা ওভারল্যাপ করবে নিজেদের মধ্যে, তোমার হচ্ছে দুইটা এসপি বন্ড তৈরি করবে। সো এটা একটা এসপি বন্ড, এটা একটা এসপি বন্ড। সংকরায়নে পার্টিসিপেট করলো নাকি কার্বনের দুইটা অরবিটাল। সো কোন অরবিটাল দুইটা, আমি যদি একটু অন্য কালারে দেখাই, এই অরবিটালটা তোমার অসংকরিত, এই অরবিটালটা অসংকরিত। সো আমি উপরে লিখে দিই অসংকরিত অরবিটাল। এদের আকৃতি তাহলে স্বাভাবিক আকৃতি হবে, পি এর আকৃতি, ঠিক আছে, অসংকরিত অরবিটাল। এখন আসো অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে কি হয় ভাইয়া, আমি যদি একটা অক্সিজেনের ইলেকট্রোমিনাস দেখাই 1s2, 2s2, দেন হচ্ছে আমাদের দুইটা, আর এখানে হবে চারটা, রাইট? আচ্ছা এখানে দেখো তোমার এখানে তোমার হচ্ছে যদি পি এর ক্ষেত্রে দেখাই আমরা,
তোমার হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো আচ্ছা এখানে হচ্ছে একটা কম হবে, হ্যাঁ এবার ঠিক আছে। সো দেখো তোমার এখানে অক্সিজেন কি করবে, তোমার একটা অরবিটাল দিয়ে সে হচ্ছে কি করবে, সিগমা বন্ড তৈরি করবে। মানে এখানে তো দুইটা অক্সিজেন আছে, এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন। এই দুইটা অক্সিজেন কি করবে, তার দুইটা অরবিটাল ইউজ করবে, একটা অরবিটাল ইউজ করবে তোমার সিগমা বন্ড তৈরিতে। আমি দেখো এই একই কালার দিয়ে দেখাচ্ছি, যে দুইটা অরবিটাল তোমার হচ্ছে ওভারল্যাপ করবে, সেই দুইটা অরবিটালকে আমি এক কালার দিয়ে দেখাচ্ছি। এইটা এই অক্সিজেনের এই অরবিটালটা তোমার এই এসপির সাথে সিগমা বন্ডে যাবে। আর এই অরবিটালটা বিশেষত তোমার তোমার অক্সিজেনের, সরি কার্বনের এই অক্সিজেনের এই অরবিটালটা তোমার কার্বনের এই অরবিটালের সাথে কি হবে, পাই বন্ডে যাবে। আর আরেকটা অক্সিজেন আছে কিন্তু, সেই অক্সিজেনের দেখো এটা তো তোমার একটা এসপি কে ধরো নিয়ে ফেললো, একটা এসপি, তাহলে কি করলো ভাইয়া পুরো দেখো এই এসপির সাথে তোমার এই অক্সিজেনের এই অরবিটালের ওভারল্যাপ হয়েছে। সো আমি দেখো অ্যানোটেশন দিয়ে দেখালাম, এই এসপির সাথে এই অরবিটালে ওভারল্যাপ হয়েছে। আর তোমার এই অরবিটালের সাথে ওভারল্যাপ হয়েছে হচ্ছে এই অরবিটালে, ঠিক আছে আমি একটু কানেকশন দিয়ে দেখাচ্ছি, এই অরবিটালে ওভারল্যাপ হয়েছে। দেখো কার্বনের স্টিল একটা এসপি ফাঁকা আছে, এসপি, আর কার্বনের একটা আরেকটা তোমার অসংকরিত অরবিটাল আছে, যেটার সাথে আরেকটা অক্সিজেনের এরকম এই সেম জায়গায় অবস্থিত দুইটা ইলেকট্রন ওভারল্যাপ করবে। সো আমি যদি আরেকটা অক্সিজেনকে আঁকি, আমাদের যদি আরেকটা অক্সিজেনকে আঁকি, এই অক্সিজেন দেখো 1s2 2s2 2p4। সো আমি যদি ইলেকট্রন গুলো দেখাই এখানে তোমার হচ্ছে এখানে দুইটা, আর হচ্ছে এই ক্ষেত্রে দেখো তোমার একটা দুইটা, অর্থাৎ আমি যদি উল্টা স্পিনে দেখাই, সো আমাদের উল্টা স্পিনে দেখালে এখন দেখো, সো তোমার এখন আরেকটা যে এসপি আমি আরেকটা কালারে দেখাই, সো তোমার এই এসপির সাথে ডিরেক্ট সিগমাতে যাবে এই অক্সিজেনের এই অরবিটাল, ঠিক আছে এই অরবিটাল ডিরেক্ট তোমার হচ্ছে ওভারল্যাপে যাবে। আর তোমার এই কার্বনের এই অসংকরিত অরবিটাল, অর্থাৎ তোমার হচ্ছে এই অসংকরিত অরবিটাল, এইটার সাথে পাইতে যাবে হচ্ছে এই অরবিটালটা। সবাই বুঝছি আমরা? একটু রেসপন্স করি তো। ক্লিয়ার জি ভাইয়া। ভাইয়া। আবার বলবেন? প্যাচ লেগে গেছে, বুঝতে পারছি। দেখো এখানে প্রথমত তুমি কার্বনের দুইটা সিগমা আঁকো, সো কার্বনের দুইটা সিগমা আঁকলাম, এটা একটা sp অরবিটাল, এটা একটা sp অরবিটাল, ঠিক আছে দুইটা sp অরবিটালের কাজ শেষ। অক্সিজেনের কি, একটা ধরো এই অরবিটালটা, এই অরবিটালটা তোমার হচ্ছে এখানে সামনাসামনি সিগমা তৈরি করবে। সো অক্সিজেনের একটা অরবিটাল তোমার পাশের সামনাসামনি সিগমা তৈরি করলো। আর আরেকটা অরবিটাল ধরো এই অরবিটালটা, এই অক্সিজেনের আরেকটা অরবিটাল তোমার এখানে সিগমা তৈরি করবে, রাইট, সিগমার কাজটা শেষ। সো এই অক্সিজেনের এই অরবিটালটা তোমার এসপির সাথে সিগমা তৈরি করছে, আর এই অক্সিজেনের এই অরবিটালটা তোমার এসপির সাথে সিগমা তৈরি করছে। সো সিগমার কাজ শেষ। এখন দেখো তোমার হচ্ছে তোমার যে তুমি আমি যদি বন্ডটাকে আরেকবার দেখাই, ধরো এই কার্বন, এখানে হচ্ছে অক্সিজেন, এই অক্সিজেন এদের মধ্যে সিগমার তৈরি কাজটা শেষ। সো এখানে আমি যদি দেখাই তোমাদের একটু অ্যানোটেশন দিয়ে, এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে। এখন আমাদের পায়ের কাজ করতে হবে। সো কার্বনের দুইটা পাই অরবিটাল আছে, সো তাদেরকে দেখাই, ধরো এটা একটা পাই অরবিটাল রেগুলার শেপ, আর এইটা একটা পাই অরবিটাল রেগুলার শেপ, ঠিক আছে এটা কিন্তু ডি ভাবে বসেও না, মানে দুইটা পাই অরবিটাল। আর এই অক্সিজেনের একটা অসংকরিত একটা পাই অরবিটাল, এদের ক্ষেত্রে তো মানে এটা তো হচ্ছে সংকরণে পার্টিসিপেট করবে না, এদের ক্ষেত্রে একটা পাই অরবিটাল। সো এদের ক্ষেত্রে যদি একটা পাই অরবিটাল আঁকি, তোমার এইটা হচ্ছে একটা পাই অরবিটাল, যার সাথে হচ্ছে তোমার এই অরবিটালের ওভারল্যাপ করতেছে, দেখো এই অরবিটালে ওভারল্যাপ করতেছে। আর আরেকটা পাই অরবিটাল এই অক্সিজেনে ধরো এই ওরিয়েন্টেশনে আঁকলাম, যাদের সাথে তোমার এই অরবিটালটা ওভারল্যাপ করতেছে। সো আমি একটু প্লাস মাইনাস দিয়ে দেখাই, ধর হচ্ছে এইটা প্লাস এইটা মাইনাস, তারপরে এইটা প্লাস এইটা মাইনাস, সো প্লাস মাইনাস প্লাস মাইনাস। সো তুমি বুঝতে পারতেছো তোমরা যে এই এসপির সাথে এই অক্সিজেনের পি অরবিটালে ওভারল্যাপের ফলে তোমার ফার্স্ট সিগমাটা তৈরি হয়েছে, অর্থাৎ এইটা এই কার্বনের এই এসপির সাথে এই অক্সিজেনের পি অরবিটাল ওভারল্যাপের ফলে এই সিগমাটা তৈরি হয়েছে। এরপর এই অক্সিজেনের একটা পি অরবিটালের সাথে এই কার্বনের একটা অসংকরিত পি অরবিটালের পাশাপাশি ওভারল্যাপের ফলে একটা পাই বন্ড তৈরি হয়েছে। আর এই অক্সিজেনের একটা পি অরবিটালের সাথে তোমার এই কার্বনের আরেকটা অসংকৃত অরবিটাল, যেটা এটা, এদের মধ্যে পাশাপাশি ওভারল্যাপের ফলে আরেকটা পাই বন্ড তৈরি হয়েছে, যেটা আসলে এইটা। ক্লিয়ার? এবার সবাই বুঝছি? ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া। কি ভাইয়া? জি ভাইয়া। বেশি গ্যাঞ্জামের ছিল? ভাইয়া চিত্রটা ইজি ছিল। বুঝছো ভাইয়া এবার? মৃদুল ভাইয়া ক্লিয়ার? শঙ্কর? জি ভাইয়া এবার ক্লিয়ার। আচ্ছা ওকে। আমি ধরো আরেকটা স্ট্রাকচার যদি প্র্যাকটিস করি, আচ্ছা আমাদের হাতে 1 মিনিট সময় আছে, আমি তোমাদের কাছে কোশ্চেন নেই। আর মাসুম ভাই একটা প্রবলেম আছে, মাসুম ভাই কি আসো? জি ভাইয়া আছি। ম্যাথের একটা প্রবলেম পাঠাইছো, ওটা না হয় ক্লাসে পর আমি তোমাকে বলে দিচ্ছি।
আচ্ছা, তাহলে এখান থেকে কারো কোনো কোশ্চেন? আমি তাহলে রেকর্ডিং অফ করে দিচ্ছি।